নমস্কার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। কোথায় কত বকেয়া রয়েছে প্রমাণ সহ রিপোর্ট তৈরি করুন দিল্লির সফরের আগে নির্দেশ মমতার। অতীতে একাধিকবার কিন্তু বকেয়ার তথ্য কেন্দ্রের কাছে জমা দিয়েছিল রাজ্য সরকার। প্রশাসনিক কর্তাদের একাংশের মতে এবারের কিন্তু তথ্য চাওয়ার ধরন সেই তুলনায় বেশ আলাদা। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আসন্ন দিল্লির সফরের আগে প্রমাণ সহ বকেয়ার পূর্ণাঙ্গ তথ্য রিপোর্ট আকারে তৈরির নির্দেশ দিল প্রশাসনের সর্বোচ্চ মহল। অর্থ দপ্তর এই নিয়ে কিন্তু একটি বয়ানও পাঠিয়েছে প্রতিটি দফতরকে। তাতে আর্থিক বছরগুলিতে প্রকল্প ধরে ধরে না পাওয়ার সেই অর্থের তথ্য কিন্তু নথিবদ্ধ করতে হবে। সেই তথ্যই রিপোর্ট আকারে রাজধানী পৌঁছবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, অতীতে একাধিকবার কিন্তু বকেয়ার তথ্য কেন্দ্রের কাছে জমা দিয়েছিল রাজ্য সরকার। প্রশাসনিক কর্তাদের একাংশের মতে এবারের যে তথ্য চাওয়ার ধরন সেই তুলনায় বেশ আলাদা। যেভাবে তথ্য চেয়েছে অর্থ দপ্তর, তাতে কোন আর্থিক বছরের যে কোন সময়ের প্রাপ্য অর্থ আসেনি, কতটা পরিমাণ টাকা বকেয়া, পরের আর্থিক বছরে আসা বরাদ্দের সঙ্গে কিন্তু বকেয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা ইত্যাদি সব বিষয়গুলির কিন্তু সেই নথিবদ্ধ করতে হবে। প্রসঙ্গত আগামী সপ্তাহের মধ্যে দিল্লির সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদাভাবে কিন্তু বৈঠক করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে। সেখানে বাকি বিষয়গুলির সঙ্গে গুরুত্ব পাবে নাগরিকদের সঙ্গে সরকারের যে যোগাযোগ এবং মসৃণ সরকারি প্রকল্পগুলিদের প্রত্যেকের কাছে সে পৌঁছে দেওয়ার মসৃণ পথ কিন্তু তৈরি উপরে। এই যে প্রশাসনিক বিশেষজ্ঞদের এই যে অনেকের ধারণা যে রাজ্যের বকেয়া চাওয়ার দাবি নীতি কিন্তু আয়োগের এই বিষয়বস্তুর সঙ্গে কিন্তু খুব মানানসই। সেই কারণে কিন্তু রাজ্য প্রশাসনিক স্তরে এত তোড়জোড়। অর্থ দপ্তর প্রত্যেক সেই দপ্তরের কর্তাদের জানিয়েছে কেন্দ্র অনুদানভুক্ত সব প্রকল্পের নাম নথিবদ্ধ করতে হবে, যেগুলিতে কেন্দ্রের অর্থ বকেয়া রয়েছে। 2023 সালের যে 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ ওই দিন পর্যন্তই কিন্তু 2022 থেকে 23 অর্থবর্ষের হিসাব হয়। সেই বকেয়ার পরিমাণ জানানো হয় যে এই যে জানানো ছাড়াও পরের বছর কেন্দ্রের থেকে আসা অর্থের যে পরিমাণ জানাতে হবে। তাতে কিন্তু আগের যে বছরের বকেয়ার কোনো সেই অংশ দেওয়া ছিল কিনা জানাতে হবে তাও। একইভাবে 2023 থেকে 24 এবং 2024 থেকে আগামী বছর এবং 2025 অর্থবর্ষে কেন্দ্রের থেকে পাওয়া সেই অর্থ এবং বকেয়ার পরিমাণ তুলে ধরতে হবে রিপোর্টে। সব মিলিয়ে মোট কত টাকা বকেয়া রয়েছে সেই অর্থ দপ্তরের আধিকারিকদের সই সহ কিন্তু রিপোর্টটি পাঠাতে হবে অর্থ দপ্তরের। এই যে অর্থ দপ্তরের সেই সই সহ রিপোর্টটি পাঠাতে হবে, এটা কিন্তু বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব দপ্তরের থেকে এমন তথ্য পেয়ে পূর্ণাঙ্গ সেই রিপোর্ট তৈরি করবে নবান্ন। এক কর্তার কথায় যে প্রধানমন্ত্রীর হাতেই বকেয়ার তথ্য তুলে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আয়োগের বৈঠকও কিন্তু সে সংশ্লিষ্ট একাধিক মন্ত্রকের সে মন্ত্রীরা থাকবেন। সে সময় মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত তথ্য কিন্তু তাদের হাতে পৌঁছে যেতে পারে। রাজ্যের কর্তাদের দাবি সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রাম উন্নয়নে। 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী যে আবাস যোজনার বরাদ্দ পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে। একই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক এই যে যোজনা। কেন্দ্রের এই মন্ত্রকের আগের যে মন্ত্রী গিরিরাজ সিংহ বা সাধ্বী নিরঞ্জন এখন আর নেই, বরং তৃতীয় এনডিএ সরকারের যে গ্রামোন্নয়নে মন্ত্রী হয়েছেন শিবরাজ সিংহ চৌহান। তার সঙ্গে নতুন করে আলোচনা তৈরির একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। দীর্ঘ প্রায় 1 বছর বন্ধ থাকার পরে জাতীয় স্বাস্থ্য মিশনে যখন বরাদ্দ ছেড়েছে কেন্দ্র সরকার, তখন গ্রামোন্নয়নের সেই কিন্তু তেমন আশা করছে রাজ্য সরকার।